যেহেতু আমাদের খেলা তাড়াতাড়ি, তাই বেশি খাওয়া যাবে না। তারপরও না জানতেই 60টি পরোটা আর 2টি ডিম মেরে দিলাম। এক একজন খাওয়ার জন্য রাক্ষস হয়ে যাচ্ছে। আমরা বললাম থাম থাম ভাই, ভিডিওটা সেরে নেই, তারপরে রাক্ষসের মতো খাইস। তারপরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, আর যদি না হাঁটাহাঁটি করতাম তাহলে আমাদের বাচের মধ্যে বের হয়ে যেত। এই ধুরি, আমি কি বলি। সো আসসালামু আলাইকুম গাইস, তো আপনারা কেমন আছেন? আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি। এটা আমাদের চ্যানেলের নিউ ব্লগ, আর আমরা যাচ্ছি হলো আমাদের জেলায় স্টেডিয়ামে খেলতে মাদারীপুর খেলার নাম হলো জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বলাই মনে হলো যে মাদারীপুর অনেক কাছে, কিন্তু আমাদের এই পাঁচচর থেকে মাদারীপুর অনেক দূর। ঠিক আছে, আমরা বাজে উঠবো 11:30 বাজে, আর এখন সময় হলো সকাল 6:30। আর আপনারা জানেন গ্রাম অঞ্চলে সকাল 7:30 মানে কুয়াশার পাহাড়। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে বলবেন। আর আমরা তো গ্রাম অঞ্চলে থাকি। আমাদের জেলার নাম মাদারীপুর, শিবচর উপজেলা, পাঁচচর। সো চলেন আমরা বেশি কথা না বলে সামনে আগাই। হ্যাঁ, যাওয়ার টাইমে ওরা খুব মজা করতেছিল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি আইকন করতে ভুলবেন না। ধন্যবাদ। ছোট্ট একটি বিজ্ঞাপন শেষ করে আমরা আবার মূল ভিডিওতে চলে। গাইস, আমাদের সিবাতকে ভাইরাল করে দেন। এখানে দাঁড়িয়ে সবাই পরামর্শ করলো আমরা অটোতে যাব, অটো থেকে পাঁচচর গিয়ে তারপরে বাসে উঠবো। আর আমরা বাসের মধ্যে এসে পড়েছি, বাসটা দেখালাম আপনাদের, দেখেন। ওইখান থেকে আমরা বাসে উঠলাম, আর বাসে উঠে শিবচর চলে আসলাম। আর এখন সবার পেটেই তো ক্ষুধা, সকালবেলা হয়েছে, নাস্তা করতে হবে, তাই আমরা ওইখান থেকে একটা হোটেলে চলে যাব। সেই উদ্দেশ্যে আমরা বাসে সবাই উঠা বসলাম। বাসের ভিতর আমরা আনন্দ ফুর্তি করতে করতে শিবচর চলে আসলাম। আমাদের এইখান থেকে 2জন প্লেয়ার খেলবে, আর শিবচরের এখান থেকে বাকি প্লেয়ার খেলবে। আমরা ইতিমধ্যে শিবচর চলে আসলাম। এখন পরিকল্পনা অনুযায়ী আমরা একটা ভালো হোটেলে যাব, যে হোটেল দামে কম মানে ভালো। হাঁটতে হাঁটতে হোটেলে যাওয়ার পর আমরা ছিলাম 20 থেকে 25 জন লোক। যেহেতু আমাদের খেলা তাড়াতাড়ি, তাই বেশি খাওয়া যাবে না। তারপরও না জানতেই 60টি পরোটা আর 2টি ডিম মেরে দিলাম। এক একজন খাওয়ার জন্য রাক্ষস হয়ে যাচ্ছে। আমরা বললাম থাম থাম ভাই, ভিডিওটা সেরে নেই, তারপরে রাক্ষসের মতো খাইস। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটাহাঁটি করলাম, আর যদি না হাঁটাহাঁটি করতাম তাহলে আমাদের বাসের মধ্যে বের হয়ে যেত। এই ধুরি, আমি কি বলি। তারপরে আমরা বাসের কাছে চলে গেলাম। বাসে উঠে আমরা রিল্যাক্স একটা যাত্রা দিয়ে মাদারীপুর চলে যাবো। এই যে আমাদের ড্রাইভার মামা। লং জার্নিং এর কারণে রিফাতে একটা ঘুম দিল। তারপর দেখালাম আমি বাসে কতগুলা মানুষ আছে। খুবই বড় বড় ব্রিজ পাড়ি দিচ্ছি আর শেষ হচ্ছে না ভাই। মাদারীপুরে আমি একবার গেছি খেলতে, কিন্তু রিফাত একবার যায় না। রিফাত হলো মাদারীপুরে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড। বেশি ভকভক না করে আমরা গ্রাম অঞ্চলের পরিবেশ দেখি সুন্দর একটা মিউজিক দিয়ে। খুবই মিষ্টি বাতাসের সাথে আমরা মাদারীপুর স্টেডিয়ামে চলে আসলাম। আর আমি ভিডিও করতেছিলাম, তাই এখানে আমি ছিলাম না, আর রিফাত তো ছিল না। কিন্তু এখানে ছিল আমাদের ঐতিহাসিক পেঁপেচোর। এই যে আমাদের পেঁপেচোর। এতক্ষণ আপনারা ভিডিওটি দেখে খুব এক্সাইটেড হয়ে গেছেন মাঠটি দেখার জন্য। আমরা অবশেষে মাঠে এসে পড়লাম। মাঠের একটি ভিউ আপনাদের দেখাই। এক কথায় জাস্ট লুকিং লাইক ইন ওয়াও। এখানে বড় বড় প্লেয়ার খেলে গেছে, যেমন এর মধ্যে একটা নাম বর্ণনা দেই আমি। অনেকক্ষণ জার্নিং করার পরে আমাদের রিফাত একটু খেলাধুলা করলো,
আর রিফাত তো মাঠটা দেখে খুবই এক্সাইটেড আর অনেক খুশি হয়ে গেছে যে এরকম একটা মাঠে আইসা পড়লাম আমি। সাইডে আমাদের শিবচরের মেয়েদের খেলা চলতেছিল। তারপর আমরা সবাই চেঞ্জিং রুমে চলে গেলাম আর আমার চেঞ্জ করতে একটু দেরি হবে, ওরা সবাই চেঞ্জ করতেছিল। এটা আমাদের শিফাত ভাই, সে অতিরিক্ত প্লেয়ার হিসেবে খেলবে। তারপরে রিফাত একটু খাওয়া দাওয়া করে আমাদের প্র্যাকটিসের ভিডিও করলো। আমরা অনেকক্ষণ যাবত প্র্যাকটিস করতেছিলাম অনেকক্ষণ প্র্যাকটিস করলাম। অনেকক্ষণ প্র্যাকটিস করার পরে আমরা খেলায় চলে গেলাম। অধীর আগ্রহর পরে আমরা খেলাটি শুরু করলাম, কিন্তু এখানে আমরা খুবই ভয়ে ছিলাম, কারণ এটা আমাদের নকআউট ম্যাচ ছিল। ঠকে গেলে বা জিতে গেলে ফাইনালে খেলতে হবে, আর এত বড় একটা মাঠে ঢুকে গেলে আমাদের জেলার মান সম্মান থাকবে না, তাই খুব ভয়ে ভয়ে আছি। খেলা শুরু হয়ে গেল, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই আমরা বেশি খেলা দেখাইলাম না। ম্যাচ ড্র করে আমরা পেনাল্টিতে চলে গেলাম। এখানে দ্বিতীয় শটের টাইমে আমাদের গোলকিপার সেই একটা পেনাল্টি ফিরিয়েছে, এটা আপনারা দেখতে পারবেন। মিউজিক স্টার্ট। शाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। नैनों वाले ने नैनों वाले ने नैनों वाले ने छेड़ा मन का प्याला, छलकाई मधुशाला मेरा चैन रैन नैन अपने साथ ले गया। ছোটখাটো একটি স্লোগানের মাধ্যমে আমরা ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।